বন্ধুরা মিলে আড্ডা দেওয়ার সময় এক বন্ধু বলে উঠল, তোরা কি একবার চিন্তা করে দেখেছিস ঘুমের মধ্যে কোথাও ঘুরতে গেলে টাকা লাগে না? সেদিন আমি কমলাপুর থেকে 300 ফিট ঘুরে আসছি ঘুমের মধ্যে, এর কারণে কোনো টাকা পয়সা লাগে নাই। ভাই, একবার চিন্তা করে দেখ, এমন হইলে তোরা ছাড়া বিয়ে করিসনি, তোরা ঘুমের ভিতর সংসারও করতে পারবি বিয়ে ছাড়া। যেসব মেয়েরা কক্সবাজার যাইতে চাইলে বাসা থেকে অনুমতি পায় না, মায়ের কাছ থেকে শুনতে হয় বিয়ার পর জামার লগে চাস, তারা চাইলে কিন্তু এক ঘুমের মধ্যেই কক্সবাজার ঘুরে আসতে পারবে। টাকা নাই দেখা যারা কখনো সাজেক চাইতে পারে নাই বলে সারাদিন আফসোস করে, তারা চাইলেও কিন্তু ঘুমের মধ্যে টাকা ছাড়া সাজেক ভ্রমণ করে আসতে পারবে। এই কথা শুনে আমার বন্ধু কেরামত কইল, মিথ্যা কথা মানুষের মাঝে ছড়াস না। কালই দেখি আমি ঘুমের ভিতর ব্রাহ্মণবাড়িয়া গেছি, বাসে কন্ট্রাক্টরের সাথে ভাড়া নিয়ে তর্কাতর্কি লাইকা গেল। এক পর্যায়ে তর্কাতর্কি চলে গেল হাতাহাতির পর্যায়ে, মার খেয়ে ভর্তি বললাম হসপিটালে। সেই হসপিটালের পর ডাক্তারের খপ্পরে পড়ে টাকা মোবাইল সব হারিয়ে ফেলেছি। এখন বাসায় ফিরবো, সেই টাকা নাই। শেষে দেখি ভিক্ষা করতেছি ভাড়ার টাকা ম্যানেজ করার জন্য। এই কাহিনী তো গেলই, আরেকদিন তো ঘুমের ভিতর আমি ঝুমা বৌদিকে নিয়ে ঘুরতে গিয়েছি। সিএনজিওয়ালার সাথে ভাড়া নিয়ে সেই আবার ঝগড়া। এক পর্যায়ে সিএনজিওয়ালা কথাবার্তা না বলে আমাকে দিল ধাক্কা, আমি পড়ে গেলাম রাস্তার উপর থেকে নিচে। ঘুমের মধ্যে দেখি আমি পটল তুলছি, বাস্তবে ছটফট করতে করতে এই ঘুম ভাঙার পর দেখি কোল বালিশের পাশে শুয়ে আছি। এসব শুনে আরেক বন্ধু বলল, দূর বেটা, ঘুমের মধ্যে কক্সবাজার সাজেক বান্দরবন যাইয়া কোনো মজা আছে নাকি? তোরা চাইলে উড়ন্ত পাতাকে চাঁদে ঘুরে আসতে পারবি, পুরো আকাশে পাখিদের মতো ঘুরে বেড়াতে পারবি। কোনো বিমান লাগবে না আকাশে ওড়ার জন্য, না লাগবে চাঁদে যাওয়ার জন্য কোটি কোটি টাকা বাজেট। এই উড়ন্ত পাতা খেয়ে বাংলাদেশের অনেকেই চাঁদে ঘুরে এসেছে, বিশ্বাস না হলে খাবি নাকি উড়ন্ত পাতা? এই কথা শুনে আরেক বন্ধু হাসতে হাসতে বলতে লাগলো, ভাই তোরা এত বোকা চৌধুরী কেন? এত কিছুর তো প্রয়োজন নাই। আমি তো আমার মোবাইলের ভিপিএন অন করেই এক এক দিন এক এক দেশ থেকে ঘুরে আসি, কখনো আমেরিকা, কখনো লন্ডন, আবার কখনো বা হুলুলুলু। না লাগে ভিসা, না লাগে পাসপোর্ট। তোরা চাইলে এভাবেও বিভিন্ন দেশ ঘুরে আসতে পারিস বিনা খরচে, বিনা পাসপোর্ট ভিসায়। বন্ধুদের এমন কথা শুনে আমার ভিতর আফসোস হচ্ছিল। হালার পরা ঘুমের মধ্যে কত জায়গায় ঘুরতে যায়, মাগার আমি ঘুমাইলেই দেখি আমার শুধু পরীক্ষা আর পরীক্ষা থাকে। আমার কাছে ভাড়া থাকলেও আমি সঠিক টাইমে স্বপ্নের পরীক্ষার হলে পৌঁছতে পারি না। যদিও অনেক দৌড়াদৌড়ি করে পৌঁছাই, তখনই দেখি পরীক্ষার সময় শেষ হয়ে গেছে, সবাই খাতা জমা দিচ্ছে। এই কষ্টে হাউমাউ করে কান্না করতে করতে যখন বাস্তবে কান্না করতে থাকি, তখন আম্মা এসে ডাক্তার পর দেখি আমার আর স্কুল কলেজের পরীক্ষা দেওয়ার বয়সই নাই। এখন বয়স চলছে জীবনের পরীক্ষা দেওয়ার। তবে কয়েকদিন পর দেখা যাবে বিজ্ঞানীরা এমন কিছু আবিষ্কার করে ফেলছে যার মাধ্যমে আমরা ঘরে বসেই নিজের পছন্দের জায়গা ঘুরে ঘুরে দেখার ফিল পাবো। সেই দিন থেকে হয়তো আমরা বেশি দূরে নাই। যাই হোক, শেষমেশ আমি একটা কাজের কথা কই, ঘুমের ভিতর দিয়ে আপনি যেখানেই যান, কিন্তু কখনো ঘুমের ভিতর বিয়ে করে বাসর রাতে অথবা হানিমুনে যাবেন না। মনে রাখবেন, শীতের সকালে ঠান্ডা পানি দিয়ে গোসল করার চেয়ে মাউন্ট এভারেস্ট জয় করা সহজ।